এটা শিয়ার মিছিল না। এরকমও বলবো এখানে হাজার হাজার আপনি হিন্দু পাবেন। ইমাম হুসাইন ছিলেন নবীর নাতি। ইমাম হুসাইন তো শিয়াদের কোনো সম্পদ না। তো হুসাইনকে তো স্মরণ আমরা করছি, আপনারা কেন করেন না? আমাদের এই শিক্ষাটাই নিতে হবে যেন আমরা হকের পথে চলি। যারা ইয়াজিদি আছে তারা এটাকে বেদাত বলবে, আর যারা হোসেনি আছে তারা এটাতে শরিক হবে। বাপদাদার আমল থেকে আমরা ছোট থেকে এটা মাইনে আসতেছি। নবীজিকে আজকে একজন কোনো জায়গার কোনো কেউ অবমাননা যদি করে, আমরা তার মাথা কাটার জন্য দৌড় দেই। আর নবীজির ঘরের সন্তান, তার মাথা কাটা হয়েছে, আমরা কি আজকে রাস্তায় আসবো না, একটু মিছিল করবো না? ওই এজিদের অনেক লোক আছে বিভিন্ন মসজিদে যারা এখনো ফতোয়া দিচ্ছে উল্টাপাল্টা। ৭২ শাহিদানে কারবালাকে স্মরণ করে, আহলে বাইতকে স্মরণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন যে তোমাদের মাঝে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। এক হচ্ছে আহলে বাইত, যেটা হচ্ছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আর এক হচ্ছে পবিত্র কোরআন। তো আমরা এই দুটি জিনিসটি খুব সম্মানের সাথে দেখি এবং ওটাকে আমরা স্মরণ করি। আজকে ৭২ শাহিদানে কারবালাকে স্মরণ করে আমরা বিবি জাহেরা সালামুল্লাহ আলাইকে এবং নবী পরিবারকে আমরা পুরস্কার দেওয়ার জন্য এসেছি। কারণ কারবালাতে কেউ ছিল না। আমার মাওলা হুসেন আল্লাহ সালামকে যখন উনি আওয়াজ দিয়েছিলেন যে কেউ আছেন আমাকে সাহায্য করার জন্য, তখন কেউ ছিলেন না। কিন্তু আমরা সেই কারবালাকে স্মরণ করি। আমরা আজকে এখানে বিবি জাহেরা সালামুল্লাহকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আমরা পুরস্কার দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। মাওলা হুসেন আলাইহিস সালাম মানে কখনো বেহকের সাথে ছিলেন না, উনি হকের সাথে ছিলেন। এবং আজকে আমাদেরকে আমাদের এই শিক্ষাটাই নিতে হবে যেন আমরা হকের পথে চলি, ঈমানের সাথে চলি, হকের সাথে চলি। ইমাম হাসান হোসেনের আদর্শ আমরা পালন করি, রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়। হ্যাঁ, ইমাম হাসান আমরা এই দিনটাই মহরমের 10ই মহরমের দিন এই দিনটাই আমরা পালন করি সবসময়। প্রত্যেক বছরই আমাদের এই হুসনি দালান থেকে মিছিল বের হয়, আমরা থাকি, আমরা সবাই এটার দিনটা পালন করি সবসময়। আমরা সবসময়, আজকের থেকে না, এটা আমার বাপদাদার আমল থেকে আমরা ছোট থেকে এটা মাইনে আসতেছি। ইমাম হুসেন কোনো একটা জাতির জন্য জীবন দেন নাই। ইমাম হুসেন পুরো পৃথিবীর জন্য নিজের জীবন উৎসর্গ করে উনি দেখিয়ে দিয়ে গেলেন, হকের পথে থাকলে যদি তুমি একা থাকো একাই থাকো। অন্যায়ের কাছে মাথা নত করেন না ইমাম হুসেন। এখানে আমরা বারবার ডিভাইড করে দিচ্ছি কি আপনাদের কাছে আমাদের কাছে। ইমাম হুসেন ছিলেন নবীর নাতি। ইমাম হুসেন তো শিয়াদের কোনো সম্পদ না। আমরা আপনাদেরকে বলবো যেভাবে শোক পালন আমরা 21শে ফেব্রুয়ারিতে করি, আপনারা কেন করেন না? আমি যদি কোনো বাঙালিকে বলি কি আপনি কেন করেন না, সে তো আমাকে বলবে কি আমি তো করি, কারণ সে আমার বাঙালি ছিল। তো হুসাইনকে তো স্মরণ আমরা করছি, আপনারা কেন করেন না? কি ভাই, আমার কথা যুক্তি আছে না? আমরা তো হুসেনের প্রেমিক নাকি এজিদের? হুসেনের প্রেমিক না আমরা? তো আজকে বিভিন্ন মসজিদ থেকে যারা উল্টাপাল্টা বয়ান দেয় কি এটা বেদাত, এটা নাজায়েজ, এটা হারাম, তাদের সামান্যটুকু কি কোরআনের কোনো শিক্ষা নাই? তাদের কাছে হাদিসের কোনো শিক্ষা নাই? যদি না থাকে আমাদেরকে বলেন, আমরা আপনাদের সাথে বসি। হাদিসে নবীজি বললেন হুসাইন ও মিন্দি ওয়ানা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে খোদাকে ভালোবাসে। তা আপনি সামান্য হুসাইনকে ভালোবাসেননি, আপনি কিভাবে নবীকে ভালোবাসবেন? 6 মাসের শিশু আলী আসগার, তাকেও পানি দেয় নাই, তীর দিয়ে হত্যা করা হয়েছিল। উনার ইমাম হুসেনের 18 বছরের একটি সন্তান ছিল, নবীজির মতো, হুবহু নবীর মতো, তার চলনে বলনে পুরোটা নবীর মতো। তাকেও আপনার বুকে বর্ষা দিয়ে আঘাত করলেন। সেটা প্রমাণ করেছে যে আপনারা নবীকে পর্যন্ত মানেন না। আর আজকে ওই এজিদের অনেক লোক আছে বিভিন্ন মসজিদে যারা এখনো ফতোয়া দিচ্ছে উল্টাপাল্টা। কি ভাই, আপনারা শুনছেন না বিভিন্ন ফতোয়া দেয় না কি মিছিলে যাবা না? এটা শিয়ার মিছিল না, এটা হকের মিছিল, এটা ন্যায়ের মিছিল, এটা শিয়াদের মিছিল না রে ভাই। কারণ যদি শিয়াদের মিছিল থাকতো, শুধু শিয়া থাকতো, এখানে আমাদের লক্ষ লক্ষ আমাদের ধর্মপ্রাণ নবীজির চাহনেওয়ালা, ইমাম হুসেনের চাহনেওয়ালা। বরঞ্চ আমি এরকমও বলবো এখানে হাজার হাজার আপনি হিন্দু পাবেন যারা ন্যায়ের পক্ষে আছে। হাজার হাজার মানুষ আসছেন, তারা কারণ তারা জেনে গেছেন সত্য কি এবং ন্যায় কি, মিথ্যাটা কি, এজন্যই তারা আসতেছেন। হ্যাঁ, এখানে এভাবেই আসবেন, আরো আসবেন। নবীজিকে আজকে একজন কোনো জায়গার কোনো কেউ অবমাননা যদি করে, আমরা তার মাথা কাটার জন্য দৌড় দেই। আর নবীজির ঘরের সন্তান, তার মাথা কাটা হয়েছে, আমরা কি আজকে রাস্তায় আসবো না, একটু মিছিল করবো না, সেই আওয়াজ তুলবো না ইয়া হোসেন বলে? এটা তো অন্যায় হয়েছে তার সাথে, নবীর পরিবারের সাথে। আমাদেরকে অবশ্যই আসতে হবে বাইরে, অবশ্যই বলতে হবে। আমরা জানি, আমরা এখানে ইমাম হুসাইনের শাহাদতের কথা সবাইকে স্মরণ করানোর জন্য আমরা রাস্তায় এসেছি, মিছিল করছি। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। ওনাদের বিষয়ে ওনাদের কাছে বিশ্বাসের দিক থেকে তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে কাউকে কোনো ফোর্স করার কোনো বিষয় নাই। যে বিশ্বাস করে সে আসে। আপনি দেখতে পারতেছেন যে এখানে অনেক লাখ লাখ লোক আছে, আরো লোক জয়েন করবে, আরো লোক আসবে এখন। তো এটা হচ্ছে তাদের মনের একটা বিশ্বাসের ব্যাপার। কে মানে কে মানে না তাদের থেকে কারো কোনো কিছু আসা যায় না। ইমাম হোসেন দ্বীনের ইসলামের জন্য শহীদ হয়েছেন, যদি এই কথা যদি আজকে যদি মিছিলের মাধ্যমে না বলা হয় তাহলে কখন বলা হবে?